নমস্কার। গত পর্বগুলির মতোই এবারও আমরা নিয়ে এসেছি নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 পরীক্ষার তৃতীয় পর্ব। এই পর্বে মূলত আমরা পঞ্চম শ্রেণীর মডেল প্রশ্নের যে গণিত অংশটি রয়েছে সেই গণিত অংশের সমাধান আমরা প্রতিটি দিন আমরা তুলে ধরছি এবং সেই সঙ্গে বই থেকে যেহেতু এটি অপশন ভিত্তিক সমাধান তাই সেখানে আমরা অপশন থেকে উত্তর করে দিচ্ছি এবং সেই সঙ্গে খাতার মধ্যে যদি কোনো অঙ্কের কষার প্রয়োজন পড়ছে আমরা করে দিচ্ছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সঙ্গে অবশ্যই শেয়ার। আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে ভবিষ্যতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্রের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে তুলে ধরতে পারি এবং তা তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পৌঁছে যায় তার চেষ্টা করবে। আর তার সাথে বলবো যে অবশ্যই এই প্রশ্নগুলি সমাধান ঘরেতে অনুশীলন করবে যাতে করে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 অর্থাৎ সেপ্টেম্বরে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার সুফল তোমরা সম্পূর্ণরূপে পেতে পারো। তো সেই কারণে বলবো চলো আমরা আমাদের এই পর্বের সমাধান তুলে ধরছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো এই পর্বে যে অঙ্কগুলি রয়েছে সেখানে প্রথমেই রয়েছে 5-এর স্থানীয় মান 5 গুণ 100। এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো, এক্ষেত্রে হবে 5 গুণ 100 মানে 500, অর্থাৎ 5-এর স্থানীয় মান হবে 500। অর্থাৎ এখানে কয়ের দাগের রয়েছে 5020, কয়ের দাগের অপশন রয়েছে 520, এই কয়ের দাগের অপশনে 520 এটি হবে এর সঠিক উত্তর। এবার 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে বলা আছে 2-এর 5 এর একটি সমতুল্য ভগ্নাংশ হবে। এখানে রয়েছে 2 গুণ, কয়ের দাগের অপশনে রয়েছে 2 গুণ 5 বাই 5 গুণ 5, কয়ের দাগে রয়েছে 2 গুণ 2 বাই 5 গুণ 5, গয়ের দাগে রয়েছে 2 গুণ 5 গুণ 2 এবং ঘয়ের দাগে রয়েছে 2 গুণ 5 বাই 5 গুণ 2। তাহলে এক্ষেত্রে আমরা সমতুল্য যে ভগ্নাংশ সেটি পাবো কি না, এই 2-এর 5 তার সঙ্গে লব এবং হর উভয়কেই 5 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ এই কয়ের দাগের অপশনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব আমাদের 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নতে বলা আছে 134 গুণ 26 সমান সমান কী হবে, অর্থাৎ কয়ের দাগে বলা রয়েছে 134 গুণ 2 যোগ 134 গুণ 6। আবার অর্থাৎ যদি আমরা 26কে ভাঙি তাহলে কি পাবো না, 26কে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা 20 যোগ 6 এই আকারে পেতে পারি। তাহলে এখানে 2 এবং 6 দিয়ে গুণ করা হয়েছে 134কে, তাহলে এই কয়ের দাগের অপশনটা হবে না। কয়ের দাগে রয়েছে 143 গুণ 2 যোগ 143 গুণ 6, এটিও হবে না। এবার গয়ের দাগেতে বলা আছে 134 গুণ 6 এবং যোগ 134 গুণ 20, অর্থাৎ এই অপশনটি হবে এর সঠিক উত্তর। কারণ আমরা এই 26 সংখ্যাটাকে আসলে 26 সংখ্যাটাকে সমান সমান কত করে নিয়েছি, 20 যোগ 6, অর্থাৎ 20-র সঙ্গে একবার গুণ হয়েছে 134-এর এবং 6-এর সঙ্গে গুণ হয়েছে একবার 134-এর। তো এই হলো আমাদের এই গয়ের দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো চলো এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না 2009। এবার প্রশ্নসূচক চিহ্ন রয়েছে, কয়ের দাগে রয়েছে 200 যোগ 9, তাহলে 209 হয়। আবার কয়ের দাগে বলা আছে 20 যোগ 0 যোগ 9 সমান সমান 29 হয়, এটিও অপশনটি হবে না। এবার রয়েছে গয়ের দাগে 2000 যোগ 9 সমান 2009, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে বলা আছে প্রদত্ত সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তাহলে এই প্রদত্ত সংখ্যাগুলো যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের নির্বাচন করতে হবে। এখানে আছে কত না 1,82,327, কয়ের দাগে রয়েছে 1,88,025, গয়ের দাগে রয়েছে 1,50,656 এবং ঘয়ের দাগে রয়েছে 1,85,427। তার মানে এক্ষেত্রে গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর, অর্থাৎ 1,50,656 হলো এক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা। 6-এর দাগের প্রশ্নে বলা আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হলো, দুটি পরস্পর মৌলিক সংখ্যা তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে সবসময় 1, অর্থাৎ দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নতে বলা আছে 15 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট আছে, অর্থাৎ ছিল কত না ছিল 15 মিটার, তার থেকে 5 মিটার কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ 15 বিয়োগ 5 বাই হলো 15। এক্ষেত্রে ভগ্নাংশটা হবে 10-এর 15, কাটাকুটি করলে হয় 5 2 10 5 3 15, অর্থাৎ 2-এর 3 অংশ। এই 2-এর 3 অংশ হবে এক্ষেত্রে এদের সমাধান, অর্থাৎ এই ঘয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এই ঘয়ের দাগের অপশন হবে সঠিক উত্তর। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের পেজে বাকি অঙ্কগুলি যে রয়েছে তার সমাধানে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই 20টি অঙ্কের সমাধানও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এবার 8-এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 10 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলো কি কি, 2 একটি মৌলিক সংখ্যা, যোগ 3 একটি মৌলিক সংখ্যা, যোগ 5 একটি মৌলিক সংখ্যা, যোগ 7 হলো একটি মৌলিক সংখ্যা। এগুলি হলো
1 থেকে 10 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যা, তাহলে এদের যোগফল হবে কত? 7 × 12, 12 × 3 15, 15 আর 2 হবে 17, অর্থাৎ 17 হবে তাদের যোগফল। তাহলে আমরা দেখব 17 কোন অপশনে রয়েছে, না কয়ের দাগের অপশনে রয়েছে 18, ক্ষয়ের দাগে রয়েছে 16, গয়ের দাগেতে রয়েছে 17, তাই গয়ের দাগের অপশনটা হবে ক্ষেত্রে সঠিক উত্তর। এবার 225 এর বর্গমূল হলো, 225 কার বর্গমূল? বর্গমূল মানে আমরা এই 225 সংখ্যাটাকে আমরা বর্গমূল করলে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পাবো 225। তাহলে কোন সেই সংখ্যা? আমরা জানি 15কে 15 দিয়ে গুণ করলে 15 15 225 হয়, অর্থাৎ 225 এর বর্গমূল হবে এক্ষেত্রে এই ক্ষয়ের অপশন 15। এবার 10 এর দাগের প্রশ্ন রয়েছে সমান 100 ভাগের 5 ভাগ, 100 ভাগের 5 ভাগ সমান 0.5, কয়েতে রয়েছে 0.005 আর গয়াতে রয়েছে 0.05 আর ঘয়াতে রয়েছে 0.0005। মনে রাখতে হবে যেহেতু 5 তার মানে 100, অর্থাৎ এক্ষেত্রে 2 ঘর সরে গিয়ে দশমিকটা বসবে, তাই 0.05ই হবে সঠিক উত্তর। 0.05, তাই 0.05, অর্থাৎ এই গয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার 11 দাগের প্রশ্ন, এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি অপর সংখ্যা সমান সমান অপর সংখ্যা সমান কি না লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে লসাগু বলা আছে 60, গসাগু বলা আছে 5 আর একটি সংখ্যা দেওয়া আছে 15, তাই 15 লিখব। 15, 5 3 হবে 15 আর 3 20 হবে 60, সমান সমান লিখবো আমরা 20। তাহলে অপর সংখ্যাটি সমান হবে 20। তাহলে এই কয়ের দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার 12 দাগের প্রশ্ন, 2305টি কলম 11 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করার পর কলম অবশিষ্ট আছে, অর্থাৎ 2305কে আমরা এক্ষেত্রে 11 দিয়ে ভাগ দেবো। এই 2305 একে 11 জন ছেলেমেয়ের মধ্যে আমরা ভাগ দিচ্ছি, 11 দিয়ে হচ্ছে 22, এক্ষেত্রে বিয়োগ করে পাচ্ছি 1, 10 হলো, 0 নেমে 10 হয়েছে, যায় না, ভাগ করলে 0 খেলো, 5 নেমে গেল, 105। 11 দিয়ে ভাগ করলে হচ্ছে 11 9 99, বিয়োগ দেবো 9 কয় দাও 15, 6 দাও 15, অর্থাৎ 6 ভাগশেষ থাকছে। তাহলে উত্তর হবে এক্ষেত্রে কি না এক্ষেত্রে এই ক্ষয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এবার 13 দাগের প্রশ্ন, 6 এবং 9-এর সাধারণ গুণিতক হলো। আমরা এক্ষেত্রে অপশন টেস্টের মাধ্যমে গিয়েও করতে পারি, আবার এভাবেও বলতে পারি। এখানে বড় সংখ্যাটা হলো কি না 9, যাকে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 9-এর গুণিতক কি না 18, 18কে আবার 18 সংখ্যাটা 6-এরও গুণিতক, এখানে 18 সংখ্যাটা নেই, তাই এখানে আমরা দেখব যেমন রয়েছে সাধারণ গুণিতক হিসাবে 6 9 54, আবার এখানে তাই ক্ষয়ের অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। এবার 14 দাগের প্রশ্ন বলা রয়েছে কি না যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো, তাহলে কি হবে সাধারণ উৎপাদক 3, তাহলে 12 এবং 15 এদের সাধারণ উৎপাদক হয় কত না 3, 3 4 12 এবং 3 5 15, তাই ক্ষয়ের অপশনটা হবে ক্ষেত্রে সঠিক উত্তর। এবার 15 দাগের, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে পার্কটির পরিসীমা কত? পার্কটির অর্থাৎ আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে না দৈর্ঘ্য ক্ষেত্রে বলা আছে 30 মিটার এবং 30 মিটার আর প্রস্থ আছে 25 মিটার, সমান সমান কি আছে না 2 গুণ 30 আর 25-এ যোগ করলে হবে 55, মানে 55 দুগুণ হবে 110 মিটার। 110 মিটার হবে এক্ষেত্রে পরিসীমা। তাহলে উত্তরে আমরা এই অপশনটি খুঁজব। এখানে রয়েছে 730 মিটার ক্ষয়ের দাগে রয়েছে 110 মিটার, অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো এবার আমরা চলে আসবো আমাদের 16 দাগের প্রশ্ন, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে কত না পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, পরিসীমা বাই 4, যেহেতু ভাজিত 4 দেওয়া রয়েছে, তাই বর্গক্ষেত্রের বাহু বার করতে গেলে আমাদের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর ক্ষেত্রফল থেকে যদি বার করতে হয় বাহুকে তাহলে আমরা বর্গমূল করে বার করব। এক্ষেত্রে যেহেতু আমাদের শূন্যস্থানে একটি রয়েছে এবং ভাজিত 4 দেওয়া আছে, তার মানে এক্ষেত্রে পরিসীমা হবে, অর্থাৎ শূন্যস্থানে বসবে পরিসীমা। এবার 17 দাগের প্রশ্ন, এখানে বলা আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে। যেহেতু বর্তমানে তাদের বয়সের সমষ্টি হলো 60 বছর আর 15 বছর পর অর্থাৎ উভয়েরই 15 বছর করে বাড়বে, তার মানে 15 গুণ 2 আরও যোগ হবে, অর্থাৎ 60 বছর যোগ 15 2 হলো 30, সমান সমান আমরা পাচ্ছি কত না 90 বছর, অর্থাৎ এই 90 বছর হবে পিতা ও পুত্রের পরবর্তী 15 বছর পরে বয়সটা। তাহলে এই গয়ের দাগের অপশনটা হবে সঠিক উত্তর। এবার আমরা চলে আসবো আমাদের 18 দাগের সরল অঙ্কে। 18 দাগের সরল অঙ্কেতে বলা আছে 720 বিয়োগ, সেখানে রয়েছে কি না এখানে রয়েছে 720 তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ প্রথম বন্ধনী 70 ভাজিত 14 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ। তাহলে আমাদের সমাধান করবো এবার আমরা
কি রয়েছে না এখানে 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ এখানে এই প্রথম বন্ধনীর কাজ আমরা সেরে নেব। 70কে 14 দিয়ে ভাগ করলে 5 14 70, তাহলে 5 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ সমান 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 আর 5 যোগ করে পাচ্ছি আমরা 95 বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণ 14 তৃতীয় বন্ধনী শেষ সমান সমান আমরা পাবো 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ এবার 95 থেকে 64 বাদ গেলে হয় কত 4 কয় দাও 5 1 দাও 5 6 কয় দাও 9 3 দাও 9 অর্থাৎ 31 গুণ আছে 14 গুণ আছে 14 এখন সমান সমান দিয়ে আমরা লিখব কি না এক্ষেত্রে আমাদের বিয়োগের কাজ আমরা করে নিয়েছিলাম। এখন তৃতীয় বন্ধনীর ভিতরে চলে এসেছে 36 বিয়োগ রয়েছে আরও কি না 36 বিয়োগ হ্যাঁ এখানে 14 আছে গুণের কাজ আমাদের আগেই করে নিতে হচ্ছে। তার আগে আমরা এটা ভেঙে নিচ্ছি তাহলে 720 বিয়োগ 36 বিয়োগ 31 গুণ 14 সমান সমান আমরা এভাবেও লিখতে পারি 720 বিয়োগ এখানে রয়েছে 36 বিয়োগ 31 দিয়ে 14কে গুণ করলে হবে 14 1 14 3 14 42 আর একে হবে 43 অর্থাৎ এই 720 থেকে আমরা 36 এবং 434 বিয়োগ করব তাহলে 720 বিয়োগ এতে যোগ করে নিলে হবে 6 4 10 3 3 6 আর 1 7 অর্থাৎ 470 বিয়োগ সমান 0 7 কয় দাও 12 5 দাও 12 4 কে 5 কয় দাও 7 2 দাও 7 অর্থাৎ 250 এক্ষেত্রে হবে এর সঠিক উত্তর। অর্থাৎ আমরা দেখব অপশনটা কোথায় রয়েছে কত না 250 এক্ষেত্রে 250 আমাদের কিন্তু আসছে না 250 আমরা একবার এটাকে আবার রিপিট করব। তো দেখো এই 18 দাগের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা পাচ্ছি 250 কিন্তু এখানে কোনো অপশন আমরা পাচ্ছি না যেখানে 250 রয়েছে তাই আমরা এই প্রশ্নের সমাধান এক্ষেত্রে আমরা 250ই লিখে দিলাম কারণ এই অপশনগুলোর মধ্যে কোনোটাতেই 250 নেই। 18 দাগের প্রশ্নটা কোথাও একটু ভুল রয়েছে আমাদের উত্তরে কোথাও ভুল নেই আমরা যা কষেছি সঠিক। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কেতে বলা রয়েছে কি না যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 169 বর্গ সেমি তাহলে তার ক্ষেত্রফল কি হবে না সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে ওই ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বাহু সমান হবে কি না ক্ষেত্রফলের বর্গমূল অর্থাৎ 169 কোন সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যা দিয়ে 169 হয় 13 13 169 তাহলে কয়েক দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার রয়েছে 20 দাগের অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক। দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় দুটি তিনটি একটি নাকি অসংখ্য মনে রাখতে হবে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়। তো এই হলো আমাদের এই পর্বের 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। তো সেই কারণে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে যারা আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জুড়ে রয়েছে তাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও বেশি বেশি বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওগুলোকে ছড়িয়ে দাও। আর তার সঙ্গে সঙ্গে যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলোকে ফলো করছো সকলকে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনাদের পরিবারের পরিজনের যে সমস্ত বাচ্চারা রয়েছে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আমাদের এই প্রশ্নগুলোর সমাধান পেলে উপকৃত হবে সেই কারণে বলবো অবশ্যই আগামী দিনে যাতে করে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো আজকের মতো এখানেই আমাদের তৃতীয় পর্বের যেই নিখিলবঙ্গ যে মেধা অন্বেষণ তার পর্বটি শেষ হলো। নমস্কার।